পাট পণ্য আগামী দিন সোনালী আসতো, ইনশাল্লাহ সোনালী দিন দেখবে আল্লাহ চাইলে। ইনশাআল্লাহ। আমাদের পাট উৎপাদন এই পরিমাণ নাই যে ইচ্ছা করলেই আপনি সমস্ত প্লাস্টিক মূলক বন্ধ করে দিলে কালকে সেই জায়গাটা দখল করে নিবে পাট, জি। সেই পরিমাণ কিন্তু সরবরাহ নাই বাজারে। 2010 সনে যে আইন হয়েছে সেটি বাস্তবায়নের আসলে কখনো কোনো আহ, পরিকল্পনা মাফিক উদ্যোগ নেওয়া হয়নি। আইন করা এক কথা, আর সেই আইনের প্রয়োগ করা আরেক কথা। আরেকটি জিনিস হচ্ছে, আপনি একদিনে হঠাৎ ইচ্ছা করলেও আহ, মানে পাটের বিকল্প সব ব্যবহার বন্ধ করে, পাটের বিকল্প তো মানে হচ্ছে প্লাস্টিক, যেটির আহ, ইয়ে হয় না, ডিগ্রেড হয় না, পচে না, সেটি তো সব থেকে বড় সমস্যা। পাট হচ্ছে ডিগ্রেডেবল, এটা যদি আপনি ফেলেও দেন এটা একসময় মিশে যাবে মাটির সাথে। কিন্তু আমাদের পাট উৎপাদন এই পরিমাণ নাই যে ইচ্ছা করলেই আপনি সমস্ত প্লাস্টিক মূলক বন্ধ করে দিলে কালকে সেই জায়গাটা দখল করে নিবে পাট, জি। সেই পরিমাণ কিন্তু সরবরাহ নাই বাজারে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কিন্তু এটি যদি আমরা পরিকল্পিতভাবে একটা সময় স্থির করে পরিকল্পনা নিয়ে আগাই, এবং আগাতে হবেই, যাতে প্লাস্টিকের মোড়ক এবং অপচনশীল দ্রব্যের মোড়কজাত ব্যবহার এটি থেকে বের হয়ে আসার জন্য একটা সময় নিয়ে একটা পরিকল্পনা মাফিক উদ্যোগ নিতে হবে। এই সরকার সেই উদ্যোগটা নিবে। আর এখানে পাটকল যেগুলি আছে, বা বাংলাদেশের যেখানে যত পাটকল আছে, তাদের সুবিধার্থে আমরা কাঁচা পাট রপ্তানি নিরুৎসাহিত করব। আর পাটের ভ্যালু অ্যাডেড, মানে পাট থেকে যে পণ্যগুলি হবে সেই পণ্যের বহুমুখীকরণ, এগুলির জন্য গবেষণাতে আমরা ব্যয় করছি। এবং নতুনভাবে গবেষণা সক্ষম প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করছি। আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে পাট পণ্যের বহুমুখীকরণ এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করা, যাতে কাঁচা পাটের সামান্য মূল্যের তুলনায় অনেক বেশি মূল্য আহরণ করতে পারি আমরা রপ্তানি থেকে। আজকে এই 2026 সনেও আমরা পাট নিয়ে এত কথা বলি, কিন্তু পাট বীজে এখনও বাংলাদেশ নির্ভরশীল আরেকটি দেশ থেকে আমদানি করতে হয় পাট বীজ। আমাদের বাৎসরিক চাহিদা হচ্ছে প্রায় 6,000 টনের মতো। আগামী অল্প দিনের মধ্যেই, বছরখানেকের মধ্যে ইনশাল্লাহ পাট বীজে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। আমাদের যা পাট বীজ তার পুরোটাই আমাদের এখানেই হবে। আচ্ছা, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে, আমরা দেশের অভ্যন্তরে পাট পণ্যের ব্যবহার বাড়াবো। আপনারা হয়তো জানেন যে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগী হয়েছেন স্কুলের বাচ্চাদের, ছেলেমেয়েদের পাটের ব্যাগ দেওয়ার জন্য, সরকার থেকে বিনামূল্যে দেওয়ার জন্য। তো এই পরিমাণ ব্যাগের কারণে বিপুলভাবে পাট পণ্যের ব্যবহার বাড়বে। তৃতীয়ত, আমরা জেডিপিসিকে কাজে লাগিয়ে পাট পণ্যের বহুমুখীকরণ এবং বিদেশে পাট পণ্যের জন্য নতুন নতুন বাজার উন্মুক্ত করা, বাজার খুঁজে বের করা, এটার পিছনে আমরা যথেষ্ট শ্রম দিচ্ছি, আগামী দিনও দেব। তো ইনশাল্লাহ এই তিন ব্যবস্থার সম্মিলনে পাট পণ্য আগামী দিন সোনালী আসতো, ইনশাল্লাহ সোনালী দিন দেখবে আল্লাহ চাইলে। ইনশাআল্লাহ। গ্যাস মজুত নাই বাংলাদেশে। যে পরিমাণ গ্যাস আমরা দিতে পারি বিভিন্ন কারণে, আমি ওই বিষয়টা অনেকবার ব্যাখ্যা করেছি, এক কথা বারবার বলছি না, কিন্তু যে পরিমাণ পাইপলাইনে সরবরাহ আছে তার তুলনায় আমাদের চাহিদা বেশ খানিকটা বেশি। আমরা, আপনি সংক্ষেপে এরকম ধরে নিতে পারেন যে 3/2 সরবরাহ হয়, 1 ভাগ বাকি থাকে। তো সেই 1 ভাগ বাকিটা পূরণের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার সেই পদক্ষেপগুলি নিচ্ছে, কিন্তু এটি একদিনে পূরণ করা সম্ভব না। সেই ব্যবস্থাটা আয়ত্ত করতে অন্তত বছর 2 সময় লাগবে, এলএনজি আনার আরও বাড়ানোর। তো পাইপলাইনে অনেক গ্যাস ভরা, ব্যাপারটা সেরকম না, কিন্তু গ্যাসের প্রাপ্তি নিশ্চিত করে এই অঞ্চল সহ বাদবাকি যেখানে যেখানে কলকারখানার প্রয়োজন, সেই সমস্ত জায়গায় গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে ইনশাল্লাহ আমরা সচেষ্ট আছি।